আমার মতো যাদের প্ল্যান করে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাদের যখন তখন মানে ফুরসত পেলেই কোথাও বেরিয়ে পড়া উচিত। মানে চলার পথে চোখ কান খোলা রাখো, আর যখনই সুযোগ পাবে এদিক ওদিক কেটে পড়ো। পথে বেরোলে তাহলেই তো পথিক খুঁজে পাবে। আজকের যেমন আমার সাথে আরেক পথিকও জুটেছে, সে হলো পিয়ালি। আমরা কেউ কাউকে চিনি না, কয়েক ঘন্টার মধ্যেই আলাপ, আর তারপরই বন্ধুত্ব, সেখান থেকেই ঘোরা শুরু। ও বাবা, ও তো আবার লর্ড ক্যানিংয়ের বাড়ির মধ্যে লর্ড ক্যানিং মহাশয়কে খুঁজেই বেড়াচ্ছে চারিদিকে। আজ এই অজানা অচেনা পিয়ালির সাথে ঘুরে আমি প্রথমবার এটা বুঝেছি যে সবসময় ঘুরতে যাওয়ার জন্য চেনা জানা সঙ্গীর প্রয়োজন হয় না। অনেক সময় অনেক অজানা অচেনা মানুষও তোমার অনেক পরিচিত হয়ে উঠতে পারে। অবশ্য লর্ড ক্যানিং মহাশয়ের বাড়িতে এটা পিয়ালির ফার্স্ট টাইম। এর আগে কখনো আসেনি, কিন্তু আমি তো এটা সেকেন্ড টাইম যাচ্ছি। এর আগে মৌকে নিয়ে ঘুরেছিলাম বেশ। তাই পিয়ালি আজ আমার থেকে অনেক বেশি এক্সাইটেড। আর এটা স্বাভাবিক। তবে যাই বলো, এরকম একটা ঐতিহাসিক দর্শনীয় স্থান কেন যে সংস্কার করে না কে জানে।